নমস্কার বন্ধুরা, আমি দেবাঞ্জন শুরু করছি আজকের ব্লগ। আজকে আমরা সব পরিবারে যাচ্ছি বকখালি। আমরা রেডি, এই যে আমার পুত্র সন্তান রেডি, সবাই মিলে তিনজনে যাচ্ছি বকখালি। মানে আমাদের লোকেশন থেকে এটাই সব থেকে কাছের ডেস্টিনেশন, তাই এটাকেই আমাদের লাগেজ বাইকে ইনস্টল করা হয়ে গেছে। এবার আমরা শুধু যাব নিচে গিয়ে স্টার্ট দিয়ে বেরোবো। দেখা হচ্ছে রাস্তায়। রেডি, এবার উঠে পড়ি বাইকে, স্টার্ট দিতে হবে। ট্রিপ 0। চলো। এখান থেকে আর একটা ফ্যামিলি যাওয়ার কথা আছে, তারা দেখি ওয়েট করছে কি আমাদের জন্য। এখানে মিট করার কথা আছে, দেখি কোথায় দাঁড়িয়ে আছে কি। এই যে এখানে দাঁড়াতে বলেছিলাম। ওই যে পিছনের বাইকটা দেখো তো, পিছনের বাইকটা দেখো, পিছনের। এই দাঁড়াও, সৌরভ। হাই তরুণ। Back to time. I've been busy running my mouth dry, speaking lines of how to find higher hopes and sensibilities meant for me. Let's dive in, create a problem just to fix. এখানে আবার পুলিশ মামা দাঁড়িয়ে আছে। পুলিশ মামা দেয় হামা, গায়ে রান্না জামা হয়। ভাই, এই হিমালয়ানে 450-তে যদি তুমি ফার্স্ট গিয়ার অ্যান্ড সেকেন্ড গিয়ারে বেশিক্ষণ চালাতে হয় বা একটু জ্যামে আটকে পড়ো, মানে তোমার হৃৎপিণ্ড পর্যন্ত গরম হাওয়া ছুঁয়ে যাবে, এতটাই হিট ব্লাস্ট দেয়। মানে আমি তো লিটারেলি পুরো আমার বুক অব্দি অনুভব করি, একদম চেস্ট হাইট অব্দি, এত দূর হিট হতো, পা তো ঝলসে যায়। মানে আমি কোনোদিনও হাফ প্যান্ট পরে চালানোর সাহসই পাই না। অপূর্ব রাস্তা, সুন্দর ফাঁকা রাস্তা, দুদিকে বড় বড় ঠিক আছে, এগুলো ইউক্যালিপটাস চিনি। ভালো লাগছে বেশ, সকালে সূর্য ওঠার সাথে সাথে বেশ একটা মনোরম ওয়েদার, খুবই ভালো লাগছে। আমরা চলে এসেছি ফটোগঞ্জ, এখান থেকে ডান দিক নিতে হবে। অনেকগুলো চায়ের দোকান আছে। চা খাবে নাকি? হ্যাঁ, কিরকম হবে যায় না। সামনে খালি রাস্তায় পেলে ভালো হয়। এখনো পর্যন্ত আমরা চালিয়েছি 46 কিলোমিটার, 46। একটু একটা চায়ের দোকান ছিল, চায়ের দোকান খোঁজো। হ্যাঁ, চলে গেল তো চায়ের দোকানটা। আমার এই লেনটা খুব ভালো লাগে, এই যে মিডিল লেন, তার থেকে একটু ছেড়ে, মানে 20% ছেড়ে যে রাস্তাটা দাঁড়ায়, এই লেনে চালাতে আমার প্রচন্ড ভালো লাগে। চা পর্ব আমাদের শেষ, এবার উঠতে হবে। ও আচ্ছা, ভাবিকে তুলে দিক।
চলো বেরোই। সব নিচে তো, কিছু ফেলোনি তো? বাবা আমাদের দেখাচ্ছে মাত্র 1.5 ঘন্টা, হাতে তো অঢেল সময়, এটা না দাঁড়ালেই নয়, দাঁড়িয়ে দাঁড়িয়েই যাবো। থেকে আমরা তাহলে কোন আছে? আচ্ছা, বকখালি 73, কাকদ্বীপ 35। উঠে পড়েছি, ডায়মন্ড হারবার পেরিয়ে গেছি, ক্রস করে গেছি। আজকে ঈদের উৎসব আছে, সেই জন্য প্রচুর মানুষ নিশ্চয়ই তাদের নির্দিষ্ট গন্তব্য মসজিদে যাচ্ছে। পরোটা, পেটাই পরোটা, বোঁদে আর সুন্দর আলু কুমড়ো পটলের একটা তরকারি, দারুণ টিফিন হলো, ব্রেকফাস্ট। আমরা এখন রয়েছি কাকদ্বীপে, সামনে কাকদ্বীপ বাজার, বিশাল বড় বাজার বসে এখানে কাকদ্বীপে। এর আগে যখন এসছি, এর আগে তো সকালবেলাই ক্রস করে গেছি, মানে 8টার আগে, এর আগের বার আর কি বকখালি যাওয়ার সময়। বিশাল বড় লম্বা বাজার, তারপর সেখানে প্রচুর মাছ, প্রচুর সবজি, মানে আমার দারুণ লেগেছিল এক কথা বলে। আমরা ঢুকে গেছি নামখানা, বকখালি এখান থেকে মাত্র 26 কিলোমিটার। এটা হচ্ছে নামখানা ব্রিজ, সামনে হাতানিয়া দেওয়ানিয়া নদী ওপরে। আমরা এখন রয়েছি নামখানা ব্রিজের ওপরে, হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপরে। এখানে সবাই ফটো সেশন করছে। আমাদের সামনে সব বাইকে করে লোকজন ঘুরতে যাচ্ছে ফ্যামিলি নিয়ে। এই সামনে কিছুটা গিয়েই বাঁদিকে হেনরি আইল্যান্ড, আর সোজা গেলে আমাদের ফ্রেজারগঞ্জ, বাঁদিকে বকখালি। স্পট বুকিং অ্যাভেলেবেল। এসে গেছি। হ্যাঁ, নাম। আমরা চলে এসেছি সাগরকন্যাতে। এখানে এই হলো কটেজ, আর এই হলো পুকুর, সামনেই একটা, দাঁড়াও দেখাচ্ছি উল্টে। এই হলো সাগরকন্যা সাগরীর এন্ট্রান্স। এইটা হলো এন্ট্রান্স মেন গেট, এতটা এরিয়া। এরপর এখানে পার্কিং, কার পার্কিং। আর এই হলো সাগরকন্যা হোটেল, লজ। এই হলো লজ, আর এই দিকে হচ্ছে কটেজগুলো। এখানেও প্রচুর ঘর আছে, এখানেও পার্কিং করা যাবে। এই পুকুরটা এদেরই, এই পুকুরটাও এদেরই। এইটা বিশাল বড়, সুন্দর গার্ডেন করে সাজানো। এদিকে প্রচুর ফুল গাছ, ডান দিকে, ডান দিক বা দিক জুড়ে। আর এদিকে অনেকগুলো ঘর আছে ডান দিকে। এই যে লজটা, প্রত্যেকটা রুমেই কিন্তু এখানে এসি আছে, একটা রুম বাদে, আর সব ফুল, সব ফুল। এটা একটা কনফারেন্স হলও আছে, ডাইনিং হলও আছে এইটাতে। ওয়েল মেনটেন, প্রচণ্ড পরিষ্কার, সবসময় বাগানের কাজ হচ্ছে, একেবারেই ওয়েল মেনটেন। প্রত্যেকটা জায়গায় সিটিং আছে, দারুণ। মানে শীতকালে আসার জন্য দারুণ। এখানে কটেজ আছে 5টা, 5টাতে 10টা ক্যাপাসিটি, 10টা পুরোটাই ফুল আছে এখন। আর আমাদের বাইকগুলো এই কটেজের সামনেই রাখা আছে এইদিকে। সুন্দর গাছ, প্রচুর ফুল গাছ,
ছোট ছোট নারকেল গাছ, জামরুল গাছ। আমরা তো জামরুল পেরেও খেলাম, প্রচুর জামরুল। সৌরভ আবার গেছে একটা জামরুল তুলতে। সৌরভ, ওখানে লোকজন বসে আছে। এখানে মাছও ধরা যাবে। আম গাছে শুধু আম নেই, এই যা বাইকগুলো সব এখানেই রাখা আছে সাইডে। এই হলো পুকুর, জামরুল গাছ, ছোট্ট একটা ব্যালকনি, আর এক একটা কটেজে দুটো করে রুম। এই যে দুটো করে রুম, এই প্রত্যেক কটা কটেজ। এই হলো এন্ট্রান্স, পরিষ্কার পরিচ্ছন্ন, এসি এসি আছে, বেড আছে, বেডে মোটামুটি 3 জন। হ্যাঁ বাবা, আহলি ঘরে রয়েছে। এই একটা মিরর, ছোট্ট আলমারি, ওয়ার্ড্রোব, আর ক্লিন বাথরুম। এই যে ক্লিন বাথরুম, একদম পরিষ্কার বাথরুম। গিজার আছে, মোটামুটি পছন্দ হয়েছে। রয়েছে বকখালি সমুদ্র সৈকতে, প্রায় 2 কিলোমিটার, 1 কিলোমিটার তো হবেই। এই পার থেকে হেঁটে এসে এই সমুদ্র। সময় হ্যাঁ এই হলো কটেজ পরপর। এখন সময় প্রায় 4:15। আমরা একটু আশপাশটা ঘুরবো বলে বেরোলাম। অনেক টুরিস্ট রয়েছে কিন্তু এখানে, প্রচুর, বেশ ভালো ভিড় মতো আছে। দেখে আশপাশের জায়গাটাকে একটু এক্সপ্লোর করা যায়। এই হচ্ছে এই যে চায়ের দোকানটা। হ্যাঁ, এই যে এগুলোতে থাকা যায় কিন্তু, এই রুমগুলোতে। না না, পুরো ফাঁকা, পুরো ফাঁকা এরিয়া, থাকা যাবে না এখানে। বাহ বাহ, গরুর পালের মধ্যে পড়ে গেছি আমরা, এক ঝাঁক গরু। হ্যাঁ, তো নাম্বার হবে তো, মানে এদের চাষাবাদ হয় সেই সূত্রে। এই যে সুন্দরী কমপ্লেক্স অফিস, রেস্তোরাঁ, অফিস টাইম। এই জায়গাগুলো এতটাই নতুন হয়েছে যে চিনতে পারছি না। টয়লেট, এই যে সুন্দরী কমপ্লেক্স, ওই যে থাকার জায়গা দেখো রয়েছে, ওই যে গাড়ি রয়েছে, কিন্তু থাকলে পুরো ফাঁকা। ভাবো তো, পুরো ফাঁকা, কিচ্ছু নেই এখানে, অন্ধকার আর ফাঁকা।
আমরা রয়েছে এখন হেনরি আইল্যান্ডে। হেনরি আইল্যান্ডটা আগের মতো আর নেই, কিছুটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। এখানে লোক অনেক বেড়ে গেছে। আগে কি সুন্দর ফাঁকা থাকতো এনভায়রনমেন্ট, বেশ ভালো লাগতো। এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল, ওয়াচ টাওয়ারটা পুরোপুরি ভেঙে গেছে দেখছি এখন। ভালো লাগছে। এখনো একই রুলস আছে, ওই 5টা অবধি, 5টা পর্যন্ত এন্ট্রি। এখানে আসতে গেলে 10 টাকা জন প্রতি ভাড়া আর 10 টাকা বাইকের ভাড়া নিল। সুন্দর লাগে হেনরি আইল্যান্ডটা, কিন্তু বরাবরই সুন্দর। এই দেখ ভাবি, ভাবি এই দেখ, ভাবি ভাবি চা খাবি? ভাবি, হ্যাঁ ভাবি চা খাবি? এই চা খাবি ভাবি? না, চা খাবো না। কেন? পরে খাবো। পরে আর চা কোথায় পাবি? এই সিরিজটা বেশ সুন্দর। এই সুন্দর চায়ের দোকান। কার্গিল সি বিচ থেকে সোজা। কোথায় কাঁকড়া? কোথায়? ও আচ্ছা, জালের মধ্যে এখন আটকে আছে। শুকিয়ে গেছে, মানে ওটা থেকে আর গন্ধ বেরোনোর জায়গা নেই। এই তো এখানে কাঁকড়া তারা আটকে আছে, মানে জালগুলো ইউটিলাইজ হয়। এদিকে কেউ আসে না, আমরাই যাচ্ছি। এই যে উইন্ডমিল গুলো রয়েছে পিছন দিয়ে হাঁটতে হাঁটতে। ফ্রেজারগঞ্জ এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে একটা রাস্তা বেরোচ্ছে, এই যে সেই ফ্রেজার সাহেবের বাড়ি। এটা আস্তে আস্তে মনে হয় ধ্বংসই করে দেবে। উইন্ডমিল কয়েকটা আছে, কিন্তু সবই তো নন ফাংশনেবল, পরে নষ্ট হবে। এই টাওয়ারটা নতুন হয়েছে, এইটা, এগুলো ছিল না আগে। এখান থেকে যাতায়াতের রাস্তা করে দিচ্ছে, পুরো পুরো কানেক্ট করছে ফ্রেজারগঞ্জ, বকখালি, কার্গিল বিচ হয়ে পুরোটা একটা এই সার্কুলার ওয়েতে নিয়ে আসছে। এইভাবে পুরোটা যাওয়া যাবে, আর 2 বছর পর হয়তো এলে পুরোটাই যাওয়া যাবে এখানে। কিন্তু এই বাড়িটা ভেঙে দিচ্ছে, এটাই একটা দুঃখ লাগছে। এখন বাইক ধোয়ার পর্ব চলছে। কটেজের সামনে এরকম সুবিধা। কোথায়? ওই যে আমরা এখন বেরোবো, রেডি হয়নি। আমরা এখন বেরিয়ে পড়েছি সাগরিকা থেকে। আমাদের সময় দেখাচ্ছে 3 ঘন্টা 17 মিনিট। খুব বেশি আমাদের তেমন এক্সপেন্সও হয়নি। যদি কেউ চায় তো আমি এক্সপেন্সগুলো লিখে দিতে পারি কীরকম কী। একবার ওভারঅল বলছি, দেখুন রুম রেন্ট আমাদের পড়েছে 1100 টাকা। আর ওখানে মাছ আর মাংস মিল সিস্টেম, যাই নেন তাই আপনার 150 টাকা খাওয়া দাওয়া। তো আমরা কিছুটা ওখানেও খেয়েছি, কিছুটা বাইরেও খেয়ে নিয়েছি, আমাদের হয়ে গেছে। তা আহামরি কোনো খরচা নয়। আর বেনফিশের এই লজটা পার্টিকুলারলি প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড সাজানো, আপনারা দেখতেই পেলেন যা ভিডিওতে। এখন আমরা এই 60 স্পিড ধরেই চলবো মোটামুটি। NH 117 এটা।
ন্যাশনাল হাইওয়ে 117। নামখানা ব্রিজ চলে এলাম, আধ ঘন্টার রাস্তা 15 মিনিটে, খুবই ভালো। টোল ব্রিজ ক্রস করে নিলাম। The neon signs light up the night. সৌরভের বাইকের ডিস্ক প্যাড চেঞ্জ করা হয়ে গেল। এই দোকানটা পেয়েছিলাম, পেয়ে গেলাম। অনেকগুলো দোকান জিজ্ঞাসা করতে করতে আসছিলাম, অনেকগুলো দোকান খুঁজতে খুঁজতে এলাম, এই দোকানটা এসে পেয়ে গেলাম। যাই হোক, হয়ে গেল। এবার কি তাহলে নিশ্চিন্তে এইটুকু রাস্তা চলে যেতে পারবো। রয়েছে এখন কাকদ্বীপ বাজার ক্রসিং। কাকদ্বীপ বাজার সিগন্যাল, হ্যাঁ সিগন্যাল ছাড়ো। যা তেল আছে আশা করি পৌঁছে যাবো। ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 118। ভালোই তাড়াতাড়ি চলে এলাম কাকদ্বীপ, বেশিক্ষণ লাগলো না, 1 ঘন্টায় চলে এলাম। আর কি হলাম, মাঝখানে 15 মিনিট লাগলো শুধু ইয়ে ঠিক করতে, ডিস্ক প্যাড। ওয়েদার মারাত্মক হয়ে গেল, মারাত্মক। হঠাৎ করে একটু মেঘলা হয়ে গেল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। 1 ঘন্টার মধ্যে ভাবো ওয়েদার চেঞ্জ। এরকম থাকলে কি একটু চালিয়ে নিয়ে মজা পাওয়া যায়। হনুমান, হনুমান রাস্তার পাশে বসে আছে, হনুমান। এই বারুইপুর জুলপিয়া, মানে এই জুলপিয়ার রাস্তা যেটা আমতলাতে গেছে, ওই দেখ ওই দেখ দেখ, গোসাপ গোসাপ গোসাপ, এই দেখ কত বড়, দেখ এই দেখ এই দেখ, এই দেখ দেখ, দেখেছিস দেখেছিস দেখেছিস। এই রাস্তাটা ভালো লাগে, কিন্তু প্রচন্ড কষ্টকর রাস্তা, এত সংকীর্ণ, সরু, ন্যারো। ভাবি দেখেছে? চায়ের সন্ধানে বেরিয়েছি আমরা, মানে একটু চা খেতে হবে, কিন্তু দুপুর হওয়ার জন্য কোথাও চা পাচ্ছি না, কোথাও চা পাওয়া যাচ্ছে না একটু। যাই হোক, দেখা যাক। আমরা আমতলার রাস্তায় রয়েছি, বারুইপুর ইএম বাইপাসে এসে যাবো, মানে আমাদের ঘরের কাছে আর কি। তাও চা খেতে হবে, কারণ আমরা কোনো ব্রেকই দিইনি তেমন, শুধু রাস্তা দাঁড়িয়ে একবার জল খেয়েছি আর কোনো ব্রেক পাইনি। এই ধোপাকাছি চলে এসেছি, একদমই কাছাকাছি। যাই হোক, আমাদের 1 ডে ট্যুর কেমন লাগলো জানাবেন অবশ্যই, যদি কিছু জানার থাকে সেটাও জানাবেন। জানি কিছু জানার নেই, কারণ বকখালি প্রত্যেকেরই 10-15 বার ঘোরা একটা জায়গা এবং অনেকেরই অপ্রিয় জায়গা। আমাদের 1 ডে ট্রিপ হিসেবে বকখালি একটা বেস্ট ডেস্টিনেশন, যেখানে বাইকে করে বা নিজের কারে করে কিন্তু আরামসে যাতায়াত করা যায়, কারণ খুবই কম সময়ে যাতায়াত সম্ভব। চলুন, দেখা হচ্ছে লাস্ট, একেবারে শেষের মুহূর্তে। Completed total trip 284, 32-এর অ্যাভারেজ দিয়েছে।
3:50 সাইনিং অফ কলকাতা টেল। দেখতে থাকুন।